সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত 60টি। এই সূরাটির নাম আল ফাতিহা বা প্রারম্ভিকা, কেননা এই সূরা দ্বারাই সুমহান কোরআনের সূচনা হয়েছে। এর আরেকটি নাম হচ্ছে আল মাসানি, কেননা উহা প্রত্যেক রাকাতেই পাঠ করতে হয়। এর আরও অনেক নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর নাম নিয়ে তার কাছে সাহায্য চেয়ে কুরআন পাঠ শুরু করছি। আল্লাহ মহান ও বরকতময় পালনকর্তার নাম। তিনি সত্য মাবুদ, তিনি ব্যতীত কেউ মাবুদ নয়। আল্লাহর নামসমূহের মধ্যে থেকে এটি তার বিশেষ নাম। তিনি সুবহানাহু ব্যতীত এ নাম কারো জন্য বৈধ নয়। আর রহমান, তিনি ব্যাপকভাবে করুণার অধিকারী, সৃষ্টিকুলের সকলের প্রতি তার করুণা ব্যাপৃত। আর রাহিম, তিনি মুমিনদের প্রতি অসীম দয়ালু। আল্লাহর নামসমূহের মধ্যে থেকে এগুলো দুটি নাম। এ নাম দুটি আল্লাহ তাআলার করুণার গুণকে অন্তর্ভুক্ত করেছে, যেমনটি তার সম্মানিত সত্তার সাথে সামঞ্জস্য হয়। আল্লাহর সকল প্রশংসা তার যাবতীয় গুণাবলীর কারণে, যে গুণাবলীগুলো সবই তার পূর্ণতার পরিচয় বহন করে। ধর্মীয় ও পার্থিব ক্ষেত্রে যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতের কারণে তার সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে বান্দাকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সর্বদা তার প্রশংসা করে, কেননা তিনি এককভাবে প্রশংসা পাওয়ার উপযুক্ত। তিনি সুবহানাহু সৃষ্টিকুলকে অস্তিত্ব দানকারী, তাদের সকল বিষয়ের তত্ত্বাবধানকারী, তার অনুগ্রহ দ্বারা সৃষ্টির সব কিছুকে প্রতিপালনকারী এবং ঈমান ও নেক আমল দ্বারা তার বন্ধুদের লালন পালনকারী। আর রহমান, তিনি ব্যাপকভাবে করুণার অধিকারী, সৃষ্টিকুলের সকলের প্রতি তার করুণা ব্যাপৃত। আর রহিম, তিনি মুমিনদের প্রতি অসীম দয়ালু। আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে থেকে এগুলো দুটি নাম। তিনি সুবহানাহু কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক। কিয়ামত দিবস হচ্ছে যাবতীয় আমলের প্রতিফল দিবস। সালাতের প্রতি রাকাতে মুসল্লির এই আয়াতটি পাঠ করার মাধ্যমে তাকে পরকালের কথা স্মরণ করানো হচ্ছে, আর নেক আমল করা এবং অবৈধতা ও পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। নিশ্চয় আমরা এককভাবে কেবল তোমারই ইবাদত করি এবং আমাদের প্রতিটি বিষয়ে এককভাবে তোমার কাছে সাহায্য চাই, কেননা প্রতিটি বিষয়ে তোমার হাতে, কেউ বিন্দু পরিমাণ কোনো কিছুর মালিক নয়। এই আয়াতে প্রমাণ হয় যে ইবাদতের কোনো একটি প্রকার এক আল্লাহ ব্যতীত কারো জন্য নির্ধারণ করা বান্দার জন্য জায়েজ নয়, যেমন দুয়া, সাহায্য প্রার্থনা, পশু জব, তাওয়াফ ইত্যাদি। এই আয়াতটি অন্তরের ব্যাধিসমূহের আরোগ্য স্বরূপ। অন্তরের ব্যাধি হচ্ছে গায়রুল্লাহর সাথে সম্পর্ক রাখা, রিয়াকারী, দম্ভ, অহংকার ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।